প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আজকে 28/8/2024 তারিখে দাঁড়িয়ে কার্যত বিশেষ একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট চাকরি প্রার্থীদের জন্য। অবশ্যই আপার প্রাইমারি থেকে যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওগুলিকে ওয়াচ করেননি, অবশ্যই ভিডিওগুলিকে ওয়াচ করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা এই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করেছি, মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়ে প্রবেশ করে সম্পূর্ণ যাবতীয় বিষয়গুলি জেনে নেওয়ার চেষ্টা করি। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আজকের ডেটটাকে অবশ্যই কিন্তু আপনারা ফোকাসে রাখুন, 28/8/2024 তারিখ। তো কার্যত 40 দিন পরে আবারও একটি বিশেষ ঘোষণা মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপিলেটেড সাইটের গুরুত্বপূর্ণ স্ট্যাটাস ইতিমধ্যেই কিন্তু চাকরি প্রার্থীদের কাছে চলে এসেছে এবং আপনারা সকলেই এ বিষয়ে অবগত হয়ে গিয়েছেন। অনেক ক্ষেত্রে চাকরি প্রার্থীরা হয়তো এখনও পর্যন্ত তথ্যাদি পাননি। অবশ্যই ভিডিওগুলিকে ওয়াচ করবেন, অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে গিয়েও বিষয়গুলিকে আপনারা লক্ষ্য করতে পারেন অফিসিয়াল সাইট থেকে। তো সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসছে। আরও একবার আপনাদের মাঝখানে বিষয়টিকে রাখবার চেষ্টা করি যে আজকে 28/8/2024 তারিখ 18 সাথে গুরুত্বপূর্ণ ম্যাট কেসের কিন্তু হিয়ারিং পর্ব সমাপ্ত হয়ে গিয়েছিল এবং তার পরেই আমরা বারংবারই দেখাচ্ছিলাম যে নেক্সট হিয়ারিং ডেট ইজ নট গিভেন, এখনও পর্যন্ত আসেনি। তবে সেক্ষেত্রে সেই যে ঐতিহাসিক মুহূর্ত গতকালকে যে কেস স্ট্যাটাস এবং যে কেসের যে নেক্সট হিয়ারিং ডেটের ক্ষেত্রে যে স্ট্যাটাসের পরিবর্তন আচমকভাবে কিন্তু সেটি চলে এসেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকের দিনটাই কিন্তু নির্ধারণ করা হয়েছে শুভ একটি দিন, ঐতিহাসিক দিন হতে চলেছে আবারও আপারের রিক্রুটমেন্টের ক্ষেত্রে দীর্ঘ এত বছর থমকে থাকার পরে এবং হিয়ারিং পর্ব সমাপ্ত হওয়ার পরে 18/7 পরে আবারও কিন্তু 40টা দিন অতিক্রান্ত হলো এবং তার মাথায় অবশ্যই কিন্তু 28/8/2024 তারিখে এই জাজমেন্ট ডে আজকের জন্য অবশেষে দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান হতে চলেছে, অবসান ঘটবে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। চাকরি প্রার্থীরা অনেকেই হয়তো এই বিষয়ে অবগত হয়েছেন, আবার হয়তো অনেকেই অবগত হননি। ঠিক তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করা হলো। অবশ্যই ভিডিওটিকে কিন্তু আপনারা শেষ পর্যন্ত ওয়াচ করবেন। তো এটাও কিন্তু বলা বাহুল্য যে স্কুল সার্ভিস কমিশন, সম্মানীয় চেয়ারম্যান সাহেবও কিন্তু অপেক্ষা করেছিলেন যে কবে জাজমেন্ট আসবে, কারণ জাজমেন্ট যেমনই হবে সেই বিষয়ে কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে স্কুল সার্ভিস কমিশন। একটা সবুজ সংকেতের অপেক্ষায় বরাবরই ছিল স্কুল সার্ভিস কমিশন তথা সম্মানীয় চেয়ারম্যান সাহেব। মহামান্য কোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে যেভাবে বার্তা উঠে আসবে, যেভাবে রায়দান হবে, সেই অনুযায়ী কিন্তু পরবর্তী স্টেপ বাই স্টেপ, ফেজ বাই ফেজে কাজকর্ম চলবে। তো সেই দিকেও তাকিয়ে রয়েছে কমিশন। বলা যেতে পারে চাকরি প্রার্থীর কাছে আজকের দিনটা একটি বিশেষ দিন, তাই যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধুরা এখনও পর্যন্ত এই বিষয়ে অবগত হননি যে আজকে জাজমেন্ট ডে, তাদের জন্যই কিন্তু আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করা। অবশ্যই অনেকে এই বিষয়ে অবগত হয়ে গিয়েছেন এবং চারিদিকে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে যে জাজমেন্ট কী হবে। তো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হচ্ছে, পর্যবেক্ষণে রাখতে হচ্ছে যাবতীয় বিষয়গুলি। জাজমেন্ট এলে সমস্ত বিষয়গুলি ক্লিয়ার হবে, আমরা কিন্তু সেই বেসিসে আপডেট দিতে থাকবো যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসে। তবে আজকের ডেটটি অত্যন্ত ঐতিহাসিক একটি দিন, 28/8/2024 তারিখ। স্কুল সার্ভিস কমিশনও কিন্তু সেই দিকেই তাকিয়ে রয়েছেন যে কী ধরনের অর্ডার উঠে আসে। তারা কিন্তু সার্বিকভাবে প্রস্তুত নিয়োগের ক্ষেত্রে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কোর্ট সূত্রে কী খবর আপডেট উঠে আসে জাজমেন্টকে কেন্দ্র করে। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।